নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম আরেকটা রান্না নিয়ে। ইউনিক টাইপের, কি বলো তো, কাঁচা কুমড়ো আলুর দম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গাছ থেকে তোলা আমার গাছে কতটা কুমড়ো হয়েছে, সেইটাই দিয়ে আলুর দিয়ে আমি আলুর দম তো হয়, তো কাঁচা কুমড়োর দম করলাম। তো তোমাদের কেমন লাগলো? কালারটা দেখে বুঝতে পারছো কীরকম লোভনীয় হয়েছে, কতটা মজার হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আমরা তো অনেক কিছু দম করি, কিন্তু আলু আর কুমড়োর যে দমের যে স্বাদ, সেটা না করলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কি দিলাম না দিলাম, কী করে রান্না করলাম, আমার গাছে কত বড় কুমড়ো হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। কালারটা দেখে বন্ধুরা এত সুন্দর মনে হচ্ছে, খেতেও টেস্টি হয়েছে, খুব ভালো লাগে। আমরা তো কাঁচা কুমড়ো অনেক রকম রেসিপি করি, তো আজকে চলো কাঁচা কুমড়োর দম করলাম। এটা রুটি পরোটা সব মিলাবে। সকালে স্নান করে আসার পরে গাছ থেকে কেটে নিলাম কুমড়োটা, কত বড় হয়েছে দেখো। কারণ এটা কাঁচা তুলে নিয়েছি, কারণ এটা না জলে হয়েছিল, মানে জলে ছাড়া কোনো কুমড়ো হচ্ছে না। জলে যতটা হচ্ছে পোকা দেয়, মানে হচ্ছে নষ্ট কম হচ্ছে। আর বেশি জলে থাকলে, বেশি দিন থাকলে কুমড়োটা পচে যেত। তাই আমি কুমড়োটাকে তুলে নিয়ে এলাম। দেখো খালি কুমড়োটার কালারটা দেখো বন্ধুরা, যেরকম কালার সুন্দর সেরকম কিন্তু খেতে খুব মিষ্টি। তোমরা কোনো তরকারিতে মিষ্টি তোমার দিতে হবে না, কুমড়োটা এত মিষ্টি। অবশ্য কুমড়োর উপর নির্ভর করে তরকারির মিষ্টিটা। তো কুমড়োটা এত সুন্দর দেখো, আর কদিন থাকলে তো পেকে যেত। কিন্তু কুমড়োটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ভেতরটা। এর জন্য আমার কুমড়ো হচ্ছে না, কারণ প্রতিটা কুমড়ো যখন ধরছে তখন ভিমরুল বা যে কোনো পোকা এসে আক্রমণের ফলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা যেহেতু জলে হয়েছে, যেগুলো ছোটো ছোটো কুমড়ো তোমাদের দেখিয়েছি সবই জলের বেশিরভাগ হয়েছে। আর এই কুমড়োটা দেখো বন্ধুরা পুরো, আর কুমড়ো কেটে কুঁদরি, আজকে পোস্ত কুঁদরি করব ভাজা, আর কুমড়োর এটা করব দম করব, আর করব সজনে শাক, মানে সজনে শাক ভাজা। তো তোমাদের সঙ্গে এই আমার রেসিপি আজকে রান্নার সেরকম কিছু না। আজকে মাছ আর চিংড়ি মাছের লঙ্কা মোলা করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। তো এই হচ্ছে আজকে আমার রান্নার রেসিপি। তো দেখো এই শাকগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি অনেক। তো দেখো আমি সব কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়ে এসেছি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়ে এসেছি, জিরে আর লঙ্কা বেটেছি, আর এইগুলো সব কেটে কুটে রেডি করে নিয়ে চলে এসেছি। তারপর কড়ায় তেল দিয়ে দেখো, আর এটা দিয়েছি, এটা শাক ভাজার জন্য। তোমরা তো শাক ভাজা অনেকবারই দেখিয়েছি, আর আমি মানে সজনে শাকটা ভেজেছি হচ্ছে রসুন ফোড়ন, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তার রসুনটা দিলে যে কোনো জিনিসের একটু স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। তো সজনে শাক ভাজি করার অবস্থা দেখো বন্ধুরা, কারণ ভালো করে ভাজতে গেলে একটু সময় লাগে। আর যেহেতু আমার উনুন একটু বেশি তেতে যায়, তার জন্য তারপরে একটু বেশি করে তেল দিয়েছি, যেটা এটা পুরো আমি করব একদম ইয়ামি টাইপের, কারণ এটা পাতলা ঝোল না বা কিছু না। আর যাতে এটা স্বাদটা দ্বিগুণ খেতে একটু তেল বেশি লাগবে, একটু ভেজে তোলার জন্য। সেদ্ধ করলে তো স্বাদটাই চলে যায়, তো তাই জন্যে। তো মাঝে মাঝে প্লেনও খাই, মাঝে মাঝে একটু রিচও খাই। তো দেখো কুমড়োগুলোকে, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়ো দিলাম, কারণ কুমড়ো তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য আলুটা ভাজার অপেক্ষা করে তারপর নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নিলাম। তো বন্ধুরা কালারটা দেখে বুঝতে পারছো কুমড়োটা কত সুন্দর। আর সত্যি কথা বলতে আমরা মাছ মাংস খেলেও যদি এই তরকারি রেসিপিতে যা হয়েছে না, তা মাছ মাংসর দরকার হবে না। এটা তুমি রুটি পরোটার সময় খেতে পারো। তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে, আর এখানে আমি করব গোটা পাঁচফোড়ন দিয়েছি কিছুটা, দিয়ে আমি কুঁদরিতে পোস্ত করবো। আমরা তো কুঁদরি অনেক গাছে এত কুঁদরি হচ্ছে প্রতিনিয়ত, কি বলবো, মানে এক ঝুড়ি করে কুঁদরি হচ্ছে। এবার কুঁদরিগুলো আর আমাদের এখানে সে দোকান থেকে লোক মানে নিচ্ছে, বাড়ি থেকে কেউ নিতে চায় না, কারণ এখানে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গাছ আছে। এবার কুঁদরিটা দেখো বন্ধুরা, তা কী করবো, নিজেরা খেতে হবে, তাই জন্য প্রতিদিন তো কুঁদরিটাকে ভাবছিলাম আজকে বাটি চচ্চড়ি করবো, তা না করে আজকে কুঁদরিটাকে ভাজা করেছি। এত সুন্দর নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কুঁদরিগুলোকে এবার পোস্ততে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে আলু ভাজার মতো, তারপরে পোস্ত কিছুটা ছড়িয়ে দিলাম ওপর থেকে, পোস্ত দিয়ে এবার কুঁদরিটাকে ভাজাটাকে আমি নামিলাম। আর আমার এরকম গ্রামীণ রান্না যদি তোমাদের পছন্দ, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এইদিকে দেখো বন্ধুরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কী দিয়েছি বলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাতে দিলাম। পেঁয়াজ বাটার পরে যে মশলা কিছু ছিল, আদা আর রসুন পেস্ট আর জিরে আর লঙ্কা যে বেটে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি অবশ্যই টমেটোকে
মানে কী বলবো, তোমাদের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি তোমরা। আর একটুখানে ধনে পাউডার আর জিরে যেহেতু বেটে দিয়েছি, আর এদিকে লঙ্কা হলুদ সব কিছু মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, কষলেই তত স্বাদ বাড়ে। তারপরে একটু আমি টমেটোর পেস্টটা দিয়েছিলাম। ভালো করে কষানো মশলাটা হয়ে যাওয়ার পরে যে ভেজে রাখা আলু আর কুমড়োটা সেইটা দিয়েছিলাম। একদম খেতে কিন্তু সত্যি ইয়ামি হয়েছে, আর খুব সুন্দর হয়েছে খেতে, কিন্তু দারুণ লাগছিলো। সত্যি কথা আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো আমার রেসিপিটা হয়ে গেল। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিই, যাতে প্রতিনিয়ত যখন নিত্য কোনো রান্নার রেসিপি করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও পারলে কাঁচা কুমড়ো, আর শুধু ভাতে না, কাঁচা কুমড়ো এরকম রেসিপি করেও খেও, এটা কিন্তু দারুণ লাগে খেতে। পাকা কুমড়ো যেরকম স্বাদ, তবে কাঁচা কুমড়োরও স্বাদটা কম যায় না। দারুণ একটা রেসিপি, অবশ্য বাড়িতে বানিও। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো টাটা বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই বন্ধুরা, টাটা।